ট্রাম্প এবং কামালা হ্যারিসের বিতর্ক, যেটি আগামী 10ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পেনসিলভেনিয়া, সেটি নিয়ে এর মধ্যে আমরা দেখছি যে প্রায় এক সপ্তাহ আগে চলে গেছেন কামালা হ্যারিস সেখানে প্রস্তুতি নিতে। বাইডেন সরে গেলেন, কামালা হ্যারিস আসলেন। তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটা বিতর্কই জো বাইডেনের ভবিষ্যৎ ডিসাইড করে দিল। ইমাজিন করো তুমি, এটা একটা বক্সিং রিং এর একদিকে ডোনাল্ড ট্রাম্প, একজন কনভিক্টেড ক্রিমিনাল, অন্যদিকে একজন পাকা প্রসিকিউটর, যিনি ট্রাম্পকে আঙুল তুলে বলবেন তুমি অপরাধী। শুধুমাত্র স্টেট লেভেলেই ক্রাইম করে নাই, একটা দুটা ক্রাইম করে নাই, ব্যক্তিগত, ব্যবসায়িক এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো ক্রাইমের সাথে জড়িত। তারপরে দেখুন এই বিষয়গুলো আসবে এবং আসবে একজন প্রফেশনাল প্রসিকিউটরের পক্ষ থেকে এই অ্যাটাকগুলো আসবে। ট্রাম্প এবং কামালা হ্যারিসের বিতর্ক, যেটি আগামী 10ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পেনসিলভেনিয়া, সেটি নিয়ে এর মধ্যে আমরা দেখছি যে প্রায় এক সপ্তাহ আগে চলে গেছেন কামালা হ্যারিস সেখানে প্রস্তুতি নিতে। অন্যদিকে ট্রাম্প তিনিও তার মতো করে প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু তিনি এর আগে জো বাইডেনকে হারিয়েছিলেন, অনেকটা বলা যায় হারিয়েছিলেন, তার ভালো পারফরমেন্স ছিল, উনি আশাবাদী যে উনি কামালা হ্যারিসকেও হারাবেন। আমি একটু হাসান ফেরদৌস আপনার কাছ থেকেই এইটার শুরুতে শুনতে চাই, সেটি হলো যে নিয়ম কানুনে কিছু পরিবর্তন চেয়েছিলেন কামালা হ্যারিস, কিন্তু ট্রাম্প সেই আগের অবস্থানে অনড় আছেন, অর্থাৎ মাইক বন্ধ থাকবে, এবং একই সাথে যেটা বলা হচ্ছিল শেষ বক্তা কে হবেন সেটাও ট্রাম্প কিন্তু অনেকটা তার দাবিটি এস্টাবলিশ করেছেন যে তিনি শেষ কথাগুলো বলবেন। এই বিতর্কে কি হতে পারে, কিংবা এই বিতর্ক কামালা হ্যারিস, আমরা জানি যে তিনি একজন আইনজ্ঞ এবং তিনি ভালো বলেন, এবং ট্রাম্প অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন, এইসব সুবিধাগুলো কামালা হ্যারিস কতটা কাজে লাগাতে পারবেন? এই বিতর্কটা কতটা গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে আগের বিতর্কে ফিরে যেতে হবে, যে বিতর্কে ট্রাম্প এবং বাইডেন যুদ্ধ করেছিলেন, লিপ্ত হয়েছিলেন। সেই বিতর্কের কারণেই কিন্তু বাইডেন সরে গেলেন, কামালা হ্যারিস আসলেন। তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটা বিতর্কই জো বাইডেনের ভবিষ্যৎ ডিসাইড করে দিল। কারণ আমরা কি দেখলাম, একজন বৃদ্ধ মানুষ যে তার কথাগুলি স্পষ্ট করে বুঝিয়ে বলতে পারছে না, যে লোকটি তার কথা বুঝিয়ে বলতে পারে না, 90 মিনিট ডিবেট করতে পারে না, দেশ কি করে চালাবে আমেরিকার মধ্যে, এই নিয়ে আমাদের মধ্যে সন্দেহ জাগলো। ফলে বাধ্য হয়েই বাইডেন সরে যেতে হলো, তার জায়গায় এলেন কামালা হ্যারিস। কামালা হ্যারিস কে? তুমি ঠিকই বলেছো, কামালা হ্যারিস একজন অত্যন্ত অভিজ্ঞ প্রসিকিউটর। তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন সান ফ্রান্সিসকোর, তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি সিনেটর ছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবং যখন তিনি সিনেটর ছিলেন, যে 4 বছর আমরা দেখেছি আমি, কি শক্ত হাতে তিনি রিপাবলিকানদেরকে দাবড়িয়েছেন, শক্ত হাতে। আমার একটা মনে আছে, ক্যাভানো জাজ, তার শুনানির সময় তিনি এই 13টা শব্দ দিয়ে তাকে তিনি খেয়াল করেছেন, বলেছিলেন, জাজ আপনি আমাকে বলেন তো, এমন কোন আইন আছে যে আইন দ্বারা পুরুষদের দেহকে কন্ট্রোল করা হয়? আপনারা তো মেয়েদের শরীর কন্ট্রোল করার জন্য আইন করছেন, এমন কোন আইন আছে যে আইনে পুরুষের শরীর নিয়ন্ত্রণ করেন আপনারা? জাজ কোনো জবাব দিতে পারেননি। তাহলে কি দাঁড়ালো, যে এই কামালা হ্যারিস জো বাইডেন নন। শুধু প্রতিটি প্রশ্নে তিনি জবাব দেবেন তাই নয়, তিনি ঠুকবেন। কিভাবে ঠুকবেন? কামালা হ্যারিসের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য চাই যে তুমি ট্রাম্প পেছনে থাকাও, মেক আমেরিকা গ্রেট এগেইন, মানে গতকাল আমেরিকা ভালো ছিল, মহান ছিল, আর আমি বলছি আমেরিকা এখনো ভালো। উই উইল নট গো ব্যাক, আমরা গতকালে ফিরে যাব না, উই উইল নট গো ব্যাক। এটা একটা। 2 নম্বর, সবচেয়ে শক্ত কি, উনি বলছেন যে আই নো ট্রাম্পস টাইপ। ট্রাম্পের টাইপ ভালো করে জানি। ট্রাম্পের টাইপ মানে কি? আমি যখন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি ট্রাম্পের মতো এরকম প্রতারকদেরকে জেলে ঢুকিয়েছি, যারা টাকা নিয়ে নয়ছয় করেছে, যারা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির নাম, নন প্রফিটের নাম দিয়ে ছেলেদেরকে ঠকিয়েছে, যারা মেয়েদেরকে লঙ্ঘন করেছে, তাদের সম্মান হানি করেছে, তাদেরকে আমি জেলে পাঠিয়েছি বা ফাইন তাদের কাছে নিয়েছি। বলে আই নো দ্যাট টাইপ, তোমার টাইপটা আমি জানি। ফলে আমি খুব এক্সাইটেড। জাস্ট ইমাজিন করো তুমি, এটা একটা বক্সিং রিং এর একদিকে ডোনাল্ড ট্রাম্প, একজন কনভিক্টেড ক্রিমিনাল, অন্যদিকে একজন পাকা প্রসিকিউটর, যিনি ট্রাম্পকে আঙুল তুলে বলবেন তুমি অপরাধী। ফলে আমার কোনো সন্দেহ নেই যে এই বিতর্কে কামালা হ্যারিস এগিয়ে থাকবেন, অনেক পয়েন্টে
জয়লাভ করবেন। তবে এও বলি, ট্রাম্পকেও এক কথায় বাদ দিলে অন্যায় হবে। ট্রাম্পও উনি ওয়ান লাইনার্স, লম্বা কথা তিনি বলতে পারেন না, ফ্যাক্টস তিনি মিথ্যা বলেন, কিন্তু খুব স্ট্রং ইন্টারেস্টিং ওয়ান লাইনার্স বলেন, এক লাইনে এমন সব কথা বলেন যা লোকের মনে রেখে যায়, মনে রাখে, বলে তাকেও আমি একদম বাদ দেবো না। আমি এবং আপনি তো গতবারের বিতর্কটার কথা বলছিলেন, গতবারের যে বিতর্কে ট্রাম্পের চরিত্রটা দেখেছেন সেটা খুব ঠান্ডা মাথার একজন, মানে খুব কনফিডেন্ট একজন মানুষকে দেখেছিলেন। কিন্তু এখানে এইবারের যে বিতর্ক দাবি করা করছিল কমলা হ্যারিসের পক্ষ থেকে, মাইক্রোফোন অন থাকুক। রাইট, আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। কারণটা কি? কারণ ট্রাম্প, যদি আমি তোমার খোঁচা দিই, ট্রাম্পকে তুমি যদি খোঁচা দাও, উত্তেজিত হয়ে এখন সব বেফাস কথা বলে ফেলেন যা তার জন্য বিব্রতকর হবে। ঠিক এইটি যাচ্ছিল কমলা হ্যারিস, যে তিনি তাকে খোঁচাবেন, খুঁচিয়ে তাকে দিয়ে বেফাস কথা বলিয়ে নেবেন। এটা ভালো করে জানে ট্রাম্পের ক্যাম্পেইন, ভালো করে জানে, এবং সেখানে তারা কোনোভাবেই রাজি হয়নি। বাইডেন হলে রাজি হতো, বাইডেন হলে ট্রাম্প এক কথা রাজি হয়ে যেত, কিন্তু কমলা হ্যারিস বলে তারা রাজি হচ্ছেন না। ঠিক, আমি করিম চৌধুরী আপনার কাছে জানতে চাই, সেটি হলো হাসান ফেরদৌস ভাই যখন বলছিলেন, তিনি কামালার অনেকগুলো ইতিবাচক দিকের কথা বলছিলেন, যে বিতর্কে এইসব কারণে কামালা হয়তো এগিয়ে থাকতে পারে, কিন্তু যখনই বারবার ট্রাম্প শিবির যে বিষয়টা নিয়ে আক্রমণ করতে চায়, অভিবাসন নীতি এবং একই সাথে অর্থনীতি, এই দুটো জায়গায় ট্রাম্প নিশ্চয়ই চমকপ্রদ কিছু বলে কামালাকে আক্রমণ করতে পারেন। এইগুলো জবাব দিতে গিয়ে কামালা নিজেকে কতটা প্রস্তুত করতে পারবেন? আমি মনে করি কামালা ওয়েল প্রিপেয়ার্ড টু অ্যান্সার এনি কাইন্ড অফ attack or questions during the debate. I have no doubt about it. Let's talk about the immigration. যেই পলিসির কারণে, ট্রাম্পের পলিসি কি, ট্রাম্প সবকিছু বন্ধ করে দিতে যাচ্ছেন ইমিগ্রেশন সম্পর্কে, কিন্তু ইতিহাসটাই জানেন না এদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং বিশ্বে আধিপত্য যেভাবে আমরা এই দেশের নেতৃত্বে, বিশ্বে আমরা যে নেতৃত্ব দিচ্ছি সেটা বজায় রাখার জন্য ইমিগ্রেশন ইজ এ মাস্ট। উইদাউট ইমিগ্রেন্টস দিস কান্ট্রি will not be that powerful, or whatever we are enjoying will not be available for this country, for the people of this country. So যেটা বলতে চাই, ইমিগ্রেশন নিয়ে যে পলিসি, সেটা হলো যে একজন চাচ্ছেন লম্বা ওয়াল, উঁচু দরের ওয়াল বানিয়ে রাখতে, আরেকজন চাচ্ছেন, ডেমোক্রেটরা চাচ্ছেন ওয়াল বানিয়ে এখানে খুব একটা বেশি সুবিধা, তাৎক্ষণিকভাবে হয়তো কিছুটা এই ইমিগ্রেন্টদেরকে যারা মাইগ্রেন্ট, যাদেরকে হয়তো ব্লক করা যাবে, ডিলে করা যাবে, কিন্তু এটা আমাদের দেশের জন্য কতটুকু উপকার? আপনারা জানেন যে ইউএস লেবার ডিপার্টমেন্টের যে ফোরকাস্ট, আমাদের লেবার শর্টেজ এদেশের ইকোনমিকে অনেকটা স্থিমিত করে রেখেছে, যার ফলে উই নিড মোর ওয়ার্কার ইন দিস কান্ট্রি। আমরা বৈধ পথে আর অবৈধ পথে দুইটা কথা আছে। এখন কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন সলিউশন যেটা ডেমোক্রেটরা দিচ্ছে, বারবার দিচ্ছে, সেটা যদি পাশ করানো যায় তাহলে দুইটা জিনিস উপকার হবে। প্রত্যাশিত যারা ইমিগ্রেন্ট তারা সহজ প্রক্রিয়ায় এবং অত্যন্ত অল্প সময়ের ভিতরে দেশে আসতে পারবেন, এবং এদেশের যে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে যে অগ্রগতি, সেই অগ্রগতিতে ইমিগ্রেন্টরা ভূমিকা রাখতে পারবেন অতি সহজে। এই দেশের ভবিষ্যৎ ভালো হবে। আসুন ডোমেস্টিক ইস্যু কথা বলি। সে আজকেই একটা বড় ধরনের, আপনারা দেখেছেন সিএনএন ব্রডকাস্ট করতেছিল যে ল এনফোর্সমেন্ট থেকে সে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা এন্ডোর্সমেন্ট পেয়েছে। হাসির বিষয়, প্রত্যেকবারই পায়, এবারও পেয়েছেন, কিন্তু উনি নিজেই তো ল এনফোর্সমেন্ট, যারা ল অ্যান্ড অর্ডারকে মেনে চলেন না, এটা কোর্টে প্রমাণিত হয়েছে। 34 count of criminal felony charge and conviction, not charge anymore, it is conviction. তারপরে হি ইজ এ বিগ টাইম ইলেকশন ডিনায়ার। আপনি দেখুন ফেডারেল কোর্টে যে 3টা মামলা এখন আসছে, এই মামলাগুলোর রায় অবশ্যই হবে। সুপ্রিম কোর্ট, যদিও হাসান ফেরদৌস ভাই বারবার একটা কথা বলছিলেন যে ইমিউনিটির কথা, সুপ্রিম কোর্ট উনি অবশ্য আর একটু ডিটেলসে বলছেন যে সুপ্রিম কোর্ট কোন ইমিউনিটির কথা বলছে, প্রেসিডেন্ট should get some sorts of immunity of his action during the presidency. Right. কিন্তু কতটুকু পাবেন, কি পাবেন, সেটা বলছে যে ডিস্ট্রিক্ট কোর্ট, বিচারিক আদালত সেটা সিদ্ধান্ত নেবে। এখন আমি এই কারণে কথাটা বলছি যে সে শুধুমাত্র স্টেট লেভেলেই ক্রাইম করে নাই, একটা দুইটা ক্রাইম করে নাই, ব্যক্তিগত, ব্যবসায়িক এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো ক্রাইমের সাথে জড়িত। তারপরে দেখুন এই বিষয়গুলো আসবে, এবং আসবে একজন প্রফেশনাল প্রসিকিউটরের পক্ষ থেকে এই অ্যাটাকগুলো আসবে, যার ফলে তাকে অনেকটা ডিফেন্সে থাকতে হবে বলেই আমি মনে করি।
তার মানে তার জীবনের জন্য কিংবা তার রাজনৈতিক ক্যারিয়ার এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিঃসন্দেহে এই 10 তারিখের বিতর্ক অনেক বড় একটা শোডাউন তাকে করতে হবে, বড় ধরনের নিজেকে প্রকাশ করা যে বিষয়টি, যেটি হয়তো কামালা হ্যারিস করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।